বাংলাদেশ ক্রিকেট দল যেন সুখী পরিবারই তো হবার কথা। কেননা প্রথমবারের মতো পাকিস্তানকে ঘরের মাঠে সাদা পোশাকের ক্রিকেটে হারাতে পেরেছে তারা। 5,000 রানের মাইল ফলক ছোঁয়া এবং পরপর 5 ইনিংসে অর্ধশতক পাওয়া মুমিনুল হককে উপহার হিসেবে দেওয়া হয়েছে ইলেকট্রিক মোটর বাইকটি। মুমিনুল হক এর পাওয়া বাইকটি তো কৌতূহল নিয়ে চালাতে চাইলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। মুমিনুলও এসে বসলেন মুশফিকের পেছনে। এমন হাসি খুশি বাংলাদেশ দল আজ জেতার কারণেই তো। মুমিনুল ঢাকা টেস্টের প্রথম ইনিংসে খেলেন 91 রানের ইনিংস। ধারণা করা হচ্ছিল শান্তর মতোই শতক হাঁকাবেন মুমিনুল হকও। 91 রানে ফিরেন মুমিনুল। মুশফিকও মুমিনুলের মতোই স্বপ্ন দেখিয়েছিলেন শতক হাঁকানোর। মুশফিকও পারেননি শতক ছুঁতে, ফিরেছেন 71 রানে। প্রথম ইনিংসে সেঞ্চুরি মিস করা এই দুই ব্যাটারই ম্যাচ জেতার পর ব্যস্ত উপহার পাওয়া সেই বাইক নিয়ে। ধারণা অনেকেই করেছিলেন হয়তো 5 উইকেট পাওয়া নাহিদ রানাই পেতে যাচ্ছেন মোটরসাইকেলটি, তবে তা আর হয়ে ওঠেনি। ম্যাচ শেষে মুমিনুল হককেই বুঝিয়ে দেওয়া হয়েছে এই মোটরসাইকেলটি। দ্বিতীয় ইনিংসেই তো যে আরেকবার অর্ধশতক হাঁকিয়েছিলেন মুমিনুল হক। তারই সাথে মুশফিক তামিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ছুঁয়েছেন সাদা পোশাকের ক্রিকেটে 5,000 রানের মাইল ফলক। ফলে যোগ্য হিসেবেই তো উপহারটি বুঝে পেয়েছেন মুমিনুল হক। এর আগে ঢাকা টেস্ট জমে উঠে চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে, যেখানে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানিয়েছিলেন 70 ওভার হাতে রেখে 260-এর মতো টার্গেট দিলেই জিততে পারবে বাংলাদেশ। এই ব্যাপারে মুখ খুলেছিলেন সালমান আলী আঘাও। আঘা বলেছিলেন, আমাদের খেলতে দিন, আমরা প্রস্তুত চ্যালেঞ্জ নিতে। তবে আঘা আরও যোগ করে জানিয়েছিলেন, বাংলাদেশ এই সাহস কখনোই দেখাবে না। শেষ দিনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঠিকই সাহস দেখালেন। বল হাতে 5 উইকেট নিয়েও দেখালেন নাহিদ রানা। 268 তো দূর, 168ও করতে পারল না সালমান আলী আঘার দল। শেষ পর্যন্ত ঐতিহাসিক জয় নিয়েই ঢাকা টেস্ট শেষ করলেন মুমিনুল শান্তরা। ম্যাচ ছেড়া অধিনায়ক শান্ত সহ বাকি দলের এবার চোখ সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারিয়ে ফের আরেকবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা সহ ঘরে বাইরে মিলিয়ে টানা 4 ম্যাচে তাদের হারের স্বাদ দেয়া। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।